চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা অনেকবার খেয়েছো, কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখো। চিংড়ি মাছের মালাইকারি খেতে একদম তোমরা ভুলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের স্পেশাল রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে একদম একটা নতুন রান্না, যেটা দেখলেই তোমরা অবশ্যই বানাবে। প্রথমে ভালো করে চিংড়ি মাছগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই চিংড়ি মাছের মাথাটা কিন্তু বাদ দিইনি, কেননা এর মধ্যে অনেক ডিম আছে। আর এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর তোমরা মাছ তোমাদের প্রয়োজন হিসাবে কম বেশি করতে পারো। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো মোটামুটি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর অ্যাড করছি এখানে পরিমাণ মতো লবণ। এবার সব জিনিসগুলো ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব, আর এইভাবে মাখিয়ে এটাকে আধ ঘন্টা মতন রেখে দেব, যাতে চিংড়ি মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে ঢুকে যায়। তো যতক্ষণ মাছটা রেস্টে আছে ততক্ষণ চলো একটা মশলা তৈরি করে নিই। তো এখানে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাল মগজ, 7-8টা দিচ্ছি কাঁচা লঙ্কা, আর একটু সর্ষের তেল দিচ্ছি, কারণ এখানে সর্ষে ব্যবহার করেছি, যাতে মশলাটা তিতো না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সামান্য জল দিয়ে মশলাটা একদম মিহিন পেস্ট তৈরি করে নেব। তো যতক্ষণ মশলাটা পিষা হচ্ছে ততক্ষণ চলো এবার মাছগুলো ভেজে নিই। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই মাছগুলো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এক এক করে দিয়ে দিতে হবে। তবে তেলের মধ্যে যতটা মাছ ধরবে সেই হিসাবে মাছ দিতে হবে। তো এক পিসটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, মাছগুলো আবার পাল্টে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখতে হবে। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হলেই চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। চিংড়ি মাছ একটু সফট থাকলে খেতেও টেস্ট লাগে। তো দেখো মাছগুলো এরকম ভাজা হয়েছে। তো এবার আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি, আবার এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেব, আর একইভাবে ভেজে নেব। তো যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখো মশলাটা আমরা বেটে নিয়েছি, আর মশলাটা দেখো একদম মিহিন হয়েছে। তো এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে এইভাবে আমি কিছুটা আলু কেটে নিয়েছি। তো এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। তো সেই আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো একটু লাল করে ভাজতে হবে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো যখন এইভাবে আলুগুলো ভাজা হয়ে যাবে তখন আলুগুলো একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব, মানে যে জায়গার মধ্যে চিংড়ি মাছটা তোলা হয়েছে তো সেই জায়গার মধ্যেই তুললেই হবে। এবার ওই কড়াতে আবার কিছুটা তেল দিয়েছি, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে চপ করে নিয়েছি, তো সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে প্রথমে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে মিডিয়ামেই থাকবে। তো পেঁয়াজটা যখন এইভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজবো। এতে কি হয়, আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যায় এভাবে যদি একটু ড্রাই করে ভাজা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চপ করা টমেটোটা আমি চপ করে নিয়েছি, তোমরা চাইলে পিষেও দিতে পারো। হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কিছু মশলা এখানে দিতে হবে না, বাস এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাটা কিছুক্ষণ ঢেকে দেব, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পর দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আর মশলাটা আমাদের মোটামুটি কষা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমরা বেটে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে মিক্সিটা ধুয়ে একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিতে হবে, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা যেন তাড়াতাড়ি শুকে যায়। আর মশলাটা কষাবার জন্য অবশ্যই ঢাকা দিয়ে দেব আবার 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পর দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। তো আর কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষাতে কষাতে যখন কড়াই থেকে ছেড়ে দেবে ঠিক এরকম, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ আলু আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করছি গরম জল গ্রেভির জন্য। অবশ্যই এখানে গরম জল অ্যাড করলে রেসিপির টেস্টও বাড়ে, তার সাথে যে একটা রান্নার প্রসেস চলতে থাকে সেটা কিন্তু থামে না। মানে ঠান্ডা জল ইউজ করলে দেখবে জলটা ফুটতে সময় লাগে, আর গরম জল ইউজ করলে চট করে জলটা ফুটে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো গ্রেভির জন্য যতটা গরম জল লাগে ততটাই এখানে তোমরা দেবে, মানে তোমাদের হিসাব মতো তোমরা গরম জল দিতে পারো। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা ঘন হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে এইভাবে ডুবিয়ে নিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে সব মশলাও চলে আসে আর গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। দেখতে পাচ্ছ গ্রেভিটা আরও একটু ঘন হয়ে গেছে আর একদম আমাদের রান্না রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা আর 1/2 চামচ দিচ্ছি গরম মশলা, আর দিচ্ছি 1/2 চামচ চিনি দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট খুবই ভালো আসে। তো চিনি যদি খাও অবশ্যই ইউজ করো। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের একদম নতুনভাবে একটা রান্না, যেটা হয়তো তোমরা এইভাবে কখনো বানিয়ে খাওনি। আমাদের বাড়িতে চিংড়ি মাছ এলে আমরা সাধারণত মালাইকারি করে বেশি খাই, কিন্তু এইভাবে কখনো যদি না বানিয়ে খেয়েছো একবার অবশ্যই বানিয়ে খেও। গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা মালাইকারি খেতে একদম ভুলে যাবে। আর এইভাবে চিংড়ি মাছ বানালে বাচ্চা থেকে বড় সবাই আঙুলের সাথে পুরো প্লেটটাকে চেটে চেটে খাবে। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।